আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদও একদম বাদই বলা যায়। তাহলে আইপিএলের প্লে অফে যাচ্ছে কারা? কোহলির আরসিবি নাকি ঋষভ পান্তের এলএসজি? চলুন দেখে নেওয়া যাক। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকার শীর্ষে, নেট রান রেট +1.274, খুবই ভালো। প্লে অফে যাওয়ার জন্য আরেকটা জয় দরকার তাদের, এমনকি বাকি ম্যাচগুলো খারাপ খেললেও ভালো রান রেটের কারণে তাদের সুযোগ থাকবে। গুজরাট টাইটান্স আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে, তাদের নেট রান রেটও বেশ ভালো, +0.867। প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য তাদের আর একটা মাত্র জয় দরকার, তবে দুটি জয় শীর্ষ 2-এ থাকার সম্ভাবনা জাগিয়ে দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলির আরসিবি আপাতত তৃতীয় স্থানে, নেট রান রেট +0.521, বেশ ভালোই বলা যায়। প্লে অফে যাওয়ার জন্য তাদের একটা জয় যথেষ্ট হতে পারে, তবে দুটি জয় শীর্ষ 2-এ থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে। পাঞ্জাব কিংস প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস আপাতত চতুর্থ স্থানে, তাদের নেট রান রেট +0.199, ইতিবাচকই বলা যায়। প্লে অফে নিজেদের স্থান পাকা করতে বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 2টি ম্যাচ জিততে হবে তাদের। দিল্লি ক্যাপিটালস নেট রান রেট +0.362, ভালোই বলা যায়। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 2টি জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্তের এলএসজি, তাদের নেট রান কিছুটা দুর্বল, -0.325। প্লে অফে যাওয়ার জন্য তাদের বাকি 4 ম্যাচের 3টাতেই জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। কলকাতা নাইট রাইডার্স নেট রান রেট +0.271, রান রেট ভালো হলেও পয়েন্ট বেশ কম। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের বাকি 4টি ম্যাচের মধ্যে অন্তত 3টা জিততে হবে এবং অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। রাজস্থান রয়্যালস 11 ম্যাচে মাত্র 6 পয়েন্ট, এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে যাওয়ার আশা নেই বললেই চলে, বাকি সব ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও, যেটা প্রায় অসম্ভবই বলা যায়। চেন্নাই সুপার কিংস 10 ম্যাচে মাত্র 4 পয়েন্ট, নেট রান রেট -1.211, সবচেয়ে খারাপ। প্লে অফের দৌড় থেকে সবার আগেই ছিটকে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও শেষ হয়ে যায়নি প্লে অফের আগের ম্যাচগুলো। আপনার মতে আইপিএলের সুপার 4-এ যাবে কোন কোন দল, তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।